গাইজ, এত সুন্দর যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু সামান্য এবং সাধারণ পুকুর নয়। আমি ঠাকুমার মুখে শুনেছিলাম এই পুকুরটা নাকি এক রাত্রে কাটা হয়েছিল। আর ঠাকুমাদের সময় নাকি, ঠাকুমাদের সময় বলতে ঠাকুমাদের যখন বিয়ে হয়েছিল তখন নাকি পুকুর থেকে সোনার থালা বাসন তারপর উঠতো। এই পুকুরটা এক রাত্রে কাটা হয়েছিল। পুকুরের গভীর কিন্তু অনেক না, গভীরতা, তবে কিন্তু পুকুরটা অনেক বড়। আর পুকুরটা কিন্তু মানুষের পক্ষে কাটা সম্ভব নয়। আমি শুনেছি যে এক রাতে নাকি 3টা পুকুর কাটা হয়েছিল, তার ভিতরে কিন্তু একটা পুকুর। আমাদের কিন্তু এই পুকুরে জমি আছে, আমরা কিন্তু এখানে মাছ চাষ করে। আমরা বলতে আমাদের পাড়ার সকলেই, পাড়ার বলতে আমরা গ্রামে বাস করি, তাই কিন্তু আমরা পাড়ায় হিসেবে বসবাস করি। দেখো, পুকুরে কিন্তু প্রচুর মাছ দেওয়া হয়, প্রচুর মাছ হয়। এই মাছগুলো কিন্তু এক সময় আসলে, মাছ বড় হয়ে গেলে কিন্তু মাছ কাটায় নিয়ে যায় হয়। এইটা বিক্রি করে টাকা কিন্তু সমান ভাগে ভাগ করা হয়, যার যতটুখানি জমি হিসেবে এরকম হবে মেবি, আমি অতটা জানি না। তবে দেখো কত বড় বড় মাছ আর কত মাছ ওঠে। আমার কিন্তু খুবই ভালো লাগে মাছ ধরতে। যেহেতু আমি মাছ ধরতে নামিনি, সেহেতু কিন্তু আমি ভিডিও করলাম আর তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে।